মাদ্রাসা আর মসজিদ থেকে জিহাদি তৈরি হয়। 20 বছর পর কলকাতায় ফিরে বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা নাসরিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র আন্দোলন একাধিক ইস্যুতে নিজের স্পষ্ট মত প্রকাশ করতে গিয়ে এই মন্তব্য করলেন বাংলাদেশের সাহিত্যিক। কিন্তু কেন এমন মন্তব্য করলেন তিনি জানুন। প্রায় 2 দশক পর আবার কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। তার এই সফর ঘিরে সাহিত্য প্রেমীদের পাশাপাশি রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একটি অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার মাদ্রাসা সংক্রান্ত মন্তব্য। তসলিমা নাসরিন বলেন, তার ব্যক্তিগত মত অনুযায়ী মাদ্রাসা ব্যবস্থা থাকা উচিত নয়। তার দাবি, কিছু মাদ্রাসায় শিশু নির্যাতন ও যৌন হেনস্থার মতন গুরুতর অভিযোগ সামনে এসেছে এবং কিছু ক্ষেত্রে উগ্রপন্থী মতাদর্শ ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তার মতে শুধুমাত্র অভিযুক্তদের শাস্তি দিলেই হবে না, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, তার দৃষ্টিতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে সবার জন্য আধুনিক ও ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া উচিত। এর পাশাপাশি তিনি মন্তব্য করেন যে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে বলে তার উদ্বেগ রয়েছে। একই সঙ্গে তিনি এটাও বলেন যে সব প্রতিষ্ঠানকে একভাবে দেখা উচিত নয়, বরং যেখানে সমস্যা রয়েছে সেখানে সরকারের নজরদারি প্রয়োজন। এরপর তিনি বাংলাদেশের 2024 সালের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। তার বক্তব্য, প্রথমে তিনি মনে করেছিলেন এটি শুধুই ছাত্রদের আন্দোলন, কিন্তু পরে তার উপলব্ধি হয়েছে যে আন্দোলনের নেপথ্যে অন্য শক্তির প্রভাব ছিল বলেও তিনি মনে করেন। একই প্রসঙ্গে দিল্লির সাম্প্রতিক ছাত্র আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তিনি বিস্তারিতভাবে অনুসরণ করেননি, তাই সেই বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করতে চান না। এক্ষেত্রে উল্লেখ্য, তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে ধর্ম, মৌলবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সরব। ফলে তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে মনে রাখা জরুরি, এগুলি তার ব্যক্তিগত মতামত। এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত থাকতেই পারে এবং বিষয়টি নিয়ে জনপরিসরে আলোচনা অব্যাহত রয়েছে। তসলিমা নাসরিনের এই মন্তব্য নিয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্ট করে।